নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আমি কড়াই পনিরের একটি রেসিপি নিয়ে। আর এই কড়াই পনির কিভাবে আপনারা একদম পারফেক্টভাবে ঘরে বানাবেন সেইটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আমার এই কড়াই পনিরের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখে আপনারাও বানাবেন ঘরে, তাহলে কিন্তু আপনাদের কড়াই পনিরটাও একদম পারফেক্ট, যেরকম আমরা ধাবা বা রেস্টুরেন্টে খেয়ে থাকি সেই রকমই কিন্তু খেতে হবে। আপনারাও কিন্তু আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখে নেবেন, তাহলে আপনারাও একদম পারফেক্ট কড়াই পনিরের রেসিপিটা ঘরেই তৈরি করতে পারবেন খুবই সহজভাবে। চলুন বন্ধুরা, দেখে নিয়ে যাক এই রেসিপিটা করতে আমাদের কি কি উপকরণের দরকার। এইদিকে দেখুন, আমি 250 গ্রাম পনির একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আরও নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের ক্যাপসিকাম এবং পেঁয়াজ নিয়েছি দুটো। আর পেঁয়াজ আমি দুটো বড় সাইজের নিয়েছি। আর পেঁয়াজটা এখানে কম বেশি করতে পারেন, পেঁয়াজ কিন্তু খেতে বেশ ভালো লাগে এই কড়াই পনিরের, তাই আমি পেঁয়াজের কোয়ান্টিটিটা একটু বেশি করে দিয়েছি। আপনারা চাইলে কমও করতে পারেন। আরও মশলার মধ্যে নিয়ে নিয়েছি এখানে আমি একটা বড় সাইজের টমেটো একটু খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, আর দুটো কাঁচা লঙ্কা, আর একটি বড় সাইজের পেঁয়াজ একদম ফাইন চপ করে নিয়েছি, 4 থেকে 5 কোয়া রসুন এবং আদা নিয়ে নিয়েছি 2 টুকরো। কড়াই পনিরের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হয় ঘরেই, সেই মশলাটাই এখন তৈরি করব। এখানে দেখুন আমি গোলমরিচ, ধনে, মৌরি আর লবঙ্গ আর দালচিনি আর সবুজ এলাচ নিয়ে নিয়েছি। সমস্ত মশলাকে একটা শুকনো খোলায় ভেজে নিতে হবে, সেই জন্য একটা কড়া ভালো করে গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। এবার আমি একদম লো গ্যাসের মধ্যে এই মশলাটাকে ভেজে নেব। এর মধ্যে কিন্তু আমি 1 টেবিল চামচ কসুরি মেথিও দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই কসুরি মেথিটা দিয়ে দেবেন, থাকলে পরে, আর না দিলে স্কিপ করতে পারেন, তবে দিলে ফ্লেভারটা বেশ ভালো লাগে। এবার আমি একটু হালকা করে ভেজে নেবো এটাকে, তারপরে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে গুঁড়িয়ে নেব। মশলাটাকে ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই কড়ার মধ্যেই দেখুন সাদা তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই আমাদের করতে হবে। সাদা তেল দিয়ে আমি ভালো করে তেলটাকে গরম করে নিচ্ছি, যাতে করে আমরা পনির যখন ভাজবো পনিরগুলো যেন লেগে না যায়, তাই তেলটাকে অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার আমাদের একটু মোটা করে কেটে রাখা পনিরগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। আর এই কড়াই পনিরের জন্য চেষ্টা করবেন পনিরটা একটু বড় বড় এবং মোটা করে টুকরো করতে, তাহলেই বেশ ভালো লাগে একটু বড় বড় থাকলে পনিরগুলো। এবার পনিরগুলোকে আমি 2 পিঠ এপিঠ ওপিঠ ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে কিন্তু ভেজে নেব। প্রথমে এক পিঠটা একটু লাল করে নিতে হবে, তারপরে আমি আর এক পিঠটা উল্টে একই রকম করে পনিরগুলোকে কিন্তু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এক সাইডটা কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে। এবার আমি ওই পিঠটাও একই রকম করে ভেজে নেব। সুন্দরভাবে কিন্তু আমাদের ভেজে নিতে হবে পনিরটা। আর পনিরগুলো ভাজার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছিলাম, আর মিডিয়াম আঁচেই আমি 2 পিঠ ভালো করে সুন্দরভাবে কিন্তু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার পনিরগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সমস্ত পনিরগুলোকে তুলে নেব। এবার পনির ভাজা তেলের মধ্যে আমি ক্যাপসিকাম এবং আমাদের যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেবো। আর এইটাকে অবশ্যই একটু শর্টের মতন করে নেব, খুব বেশি ভাজা যাবে না, একটু ক্রাঞ্চি মতন থাকবে, তাই আমি একটু শর্টের মতন করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই করে সুন্দরভাবে কিন্তু 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে অবশ্যই আমাদের। আর বেশি ভাজা যাবে না, কারণ এটা একটু ক্রাঞ্চি থাকবে, তাই আমি 2 থেকে 3 মিনিটই ভাজবো, তার বেশি কিন্তু আমি ভাজবো না। এই দেখুন একটু ভেজে নিয়েছি, হালকা শুধু শর্টের মতন করে নিয়েছি। এবার তুলে নিয়েছি পনির আর ক্যাপসিকাম পেঁয়াজকে একটু শর্টে করে তুলে নিয়েছি। এবার আমি ওই কড়ার মধ্যে একটু সামান্য আরও তেল অ্যাড করে দিয়েছিলাম, আর ওই তেলের মধ্যে আমাদের কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, একদম যতক্ষণ না পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন কালার এসে যায় ততক্ষণ কিন্তু আমরা সমস্ত পেঁয়াজগুলোকে সুন্দরভাবে কিন্তু ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো করে পেঁয়াজগুলোকে আস্তে ধীরে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেছে, 2 মিনিট ধরে ভেজে নিয়েছিলাম। তারপরে দেখুন এইখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাকে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। আর আমি এই সময় হলুদ গুঁড়োকেও দিয়ে দেবো, আমি একটু আন্দাজ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর লঙ্কার গুঁড়োটাও দেবো আমি, লঙ্কার গুঁড়ো আপনারা যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে দেবেন। আর এখানে চাইলে কিন্তু আপনারা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, যাতে করে রঙটা আরও সুন্দর লাগবে। এবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না ভালো একটা ব্রাউন কালার এসে যায় ততক্ষণ আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, যেহেতু আমি এর মধ্যে এখন হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম,
সেই জন্য লো করে দিয়েছিলাম। দেখুন পেঁয়াজটা খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার আমি আদা, রসুন, টমেটো একসঙ্গে কিন্তু পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি মিক্সার জারটা ধুয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবেই কিন্তু এটা কষাবো, যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ কিন্তু কষাতে হবে। এই দেখুন আমি 5 মিনিট ধরে কিন্তু গ্যাসটা একদম লো করে নিয়ে সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমাদের যেই পেঁয়াজ আর ক্যাপসিকামকে সটে করে রেখেছিলাম সেটাকে কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। আর ভেজে রাখা পনিরগুলোকেও আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজার সময় আমি একটু তেলটা কম দিয়েছিলাম, কারণ পনির আর ক্যাপসিকাম আর আমাদের পেঁয়াজ ভেজেছিলাম, তার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে তেল ছিল। সেই জন্য তেলের পরিমাণটা আমি যখন পেঁয়াজ ভেজেছি, মশলা কষেছি, কম দিয়েছিলাম। আর এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আর সমস্ত ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা এবার লো করে দিয়েছি। লো করে সুন্দরভাবে কিন্তু আমি 2 মিনিট ধরে ভালো করে একটু কষিয়ে নিব। সমস্ত মশলা এবং পনির আর ক্যাপসিকাম একসঙ্গে ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষানোর পর আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। গরম জল আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কাজুর পেস্টও ব্যবহার করতে পারেন। কাজুর পেস্ট দিলেও বেশ ভালো লাগে। আমার ঘরে কাজুর পেস্টটা ছিল না, মানে কাজু ছিল না, সেই জন্য আমি পেস্ট করে দিতে পারিনি এর মধ্যে। এবার দেখুন আমি এখানে গরম জল যেটা আমি করে রেখেছিলাম আগের থেকে, সেই গরম জলটা আমি একটু আন্দাজ মতন দিয়ে দিয়েছি। এখানে আমি মাখো মাখো গ্রেভি রাখবো, সেই হিসাবে আমি জলটা দিয়েছি। আপনারাও অবশ্যই মাখো গ্রেভিটাই এর মধ্যে রাখার চেষ্টা করবেন, কেন এই রান্নাতে মাখো গ্রেভিটাই বেশি ভালো লাগে। এবার এই জলটা খুব ভালোভাবে ফুটতে দেবো, মানে যে ঝোলটা আমি দিয়েছি সেটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একদম ফুটে গেছে ঝোলটা। এবার এর মধ্যে আমি যেই মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিয়েছি। সেই মশলাটা কিন্তু আমি শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে মিক্সার জারের মধ্যে দিয়ে সুন্দরভাবে কিন্তু গুঁড়িয়ে নিয়েছিলাম। আর সেই মশলায় আমি 1 থেকে 1.5 টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা দিয়ে সুন্দরভাবে মশলাটাকে মিশিয়ে নেবো ঝোলের মধ্যে। আর আমি আমার ঘরে দুধের মালাই রেখে দিয়েছিলাম, সেই মালাইটাকেও দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু মালাইয়ের বদলে যে দুধের আমাদের রেডিমেড ক্রিমটা পাওয়া যায় সেটাও দিতে পারেন। এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচ দুধের মালাইটা দিয়ে দিয়েছি। আমি সবসময় ঘরে দুধের মালাইটাই ব্যবহার করি রান্নাতে। এবার এই মালাইটাকে আমি সুন্দরভাবে কিন্তু ঝোলের সঙ্গে মিশিয়ে নেবো। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। মিডিয়াম করে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে সমস্ত আমাদের ফ্লেভারটা পনিরের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাক। 2 থেকে 3 মিনিট আমি ঢেকে দিয়েছিলাম। 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। এই দেখুন খুব সুন্দর একটা মাখো মাখো মতন গ্রেভি হয়ে গেছে। আমাদের কড়াই পনির পরিবেশন করার জন্য তৈরি। আর আজকের আমাদের কড়াই পনির রেসিপিটা রুটি, পরোটা, লুচি, নান, লাচ্ছা পরোটা বা ফ্রাইড রাইস যে কোনো জিনিসের সঙ্গে সার্ভ করবেন, খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারের মতন আসি, আবার আসবো আরেকটি রেসিপির সঙ্গে।